বনগাঁ লোকসভা কেন্দ্রের বিজেপি প্রার্থী শান্তনু ঠাকুর সাংসদ তহবিল থেকে গোবরডাঙ্গা খাটুরা হাই স্কুলে স্মার্ট ক্লাসরুম তৈরির জন্য 10 লক্ষ টাকা দেওয়া হয়েছে বলে শান্তনু ঠাকুর তার ইস্তাহারে প্রকাশ করেছেন। তবে সাংসদ তহবিলের এই অর্থ কেন স্কুলকে দেওয়া হয়নি বলে দাবি করেছেন খাটুরা হাই স্কুলের প্রধান শিক্ষক। গোবরডাঙ্গার দলীয় কর্মসূচিতে এসে একই অভিযোগ করেছিলেন রাজ্যের শিক্ষামন্ত্রী ব্রাত্য বসু, যা নিয়ে তোড়পাড় হয়েছে সামাজিক মাধ্যম। এ বিষয়ে বনগাঁ লোকসভার বিজেপি প্রার্থী শান্তনু ঠাকুর, তৃণমূল প্রার্থী বিশ্বজিৎ দাসের পাশাপাশি গোবরডাঙ্গা খাটুরা হাই স্কুলের প্রধান শিক্ষক তুষার বিশ্বাস কি বললেন শুনুন। 15/9/2023 ওই স্কুলের হেডমাস্টার আমার কাছে চিঠি করেছিলেন একটা স্মোকলেস জেনারেটরের, রুফটপ সোলার প্যানেল চেয়েছিলেন এবং স্মার্ট ক্লাসরুম ফর দ্য বেনিফিট ফর স্টুডেন্টস। এই যে হাতে এই যে ওনার চিঠি এবং ওনার এই যে স্বাক্ষর, এটা তো মিথ্যা নয়। ডিএম এর মাধ্যমে সেই টাকা স্যাংশন হয়ে গেছে আছে, দেখুন উপরে স্কুলের প্যাডে দেওয়া। তো এইভাবে যদি টিএমসি আমাদের বিরুদ্ধে অপপ্রচার করে, বিশ্বজিৎ দাসের পায়ের তলায় কোনো মাটি নেই, বেজ নেই। বিশ্বজিৎ দাস মানুষের সাথে বিশ্বাসঘাতকতা করেছে। কোন দলে যে ও আদৌ থাকবে সেটাও নিজেও জানে না। ও যখন সময়ের সদ্ব্যবহার করা, সুযোগ ব্যবহার করা, তখন সেটা করেছে। মানুষের কাছে আত্মবিশ্বাস হারিয়েছে। ও যতই গল্প দিক আমার বিরুদ্ধে, ঠিক আছে, এখন তো বলতে হয় যে বাপ যে জন্ম দিয়েছে সে বাপকেও দুদিন পরে ভুলে যাবে ও স্বার্থের জন্য। অতএব এই বিষয় নিয়ে আমি অত বেশি মাথা ঘামাচ্ছি না, কারণ যে বাপ জন্মদাতা তাকে যদি অস্বীকার করে তাহলে তো আর কারো কিছু বলার থাকে না। তার চাইতে বেহায়া আর কিছু হতে পারে না। তো কতটা বেহায়া বা কতটা পরিষ্কার মানুষ, সেটা আগামী দিনের ভোটে জবাব দেবে মানুষ। আমি তো বলে দিলাম, ক্লাসরুম হয়নি, সেটার দায়িত্ব তো আমার না। টাকা তো আমি স্যাংশন করিয়ে দিয়েছি। এটা ডিএম এর দায়িত্ব, মাস্টারমশাইয়ের দায়িত্ব। টাকা স্যাংশন হয়েছে কিনা সেটা নিয়ে কথা। আমার টাকা যদি ল্যাডের টাকা যদি স্যাংশন হয় তাহলে সেটার ইস্তাহারে আমি ডিক্লারেশন দিতে পারি, আমার রাইট আছে সেটার। মাস্টারমশাই এখন যদি কাজ না করে থমকে দাঁড়িয়ে থাকে, কোনো আমাকে যদি ক্যান্সেলেশন লেটার না দেয়, তাহলে মাস্টারমশাইয়ের দোষ। এটা টিএমসির প্রভাবিত হয়ে উনি এই কাজ করছেন। যেটা আমি দেখালাম আজকে, গোবরডাঙ্গার মাস্টারমশাই আমার কাছে নিজে প্রপোজাল দিয়েছে যে ওখানে স্মার্ট রুম করতে হবে, সোলার লাইট করতে হবে, সাইলেন্ট জেনারেটর করতে হবে। আপনাদের চিঠি দেখিয়ে দিয়েছি। এরকম প্রত্যেকটা স্কুলে যেখানে আমার ল্যাডের টাকা না আনিতে ইচ্ছা করে কোনো ব্যাপার নেই, আমি দেবো না। কিন্তু অপপ্রচার দেবেন না আমার বিরুদ্ধে টিএমসির প্রেসারে পড়ে। এটা গণতন্ত্রের ক্ষেত্রে ক্ষতিকারক, সাধারণ মানুষের ক্ষেত্রে ক্ষতিকারক। শান্তনু ঠাকুর নিজের ডেভেলপমেন্টের টাকা যে 5 কোটি টাকা করে পেয়েছেন, সেই টাকা 5 বছরে 25 কোটি টাকা যেভাবে নয়ছয় করে টাকাটা লোপাট করেছে, আমরা গোবরডাঙ্গায় পেয়েছি। সেখানেও আমরা দেখলাম যে একটা মিথ্যা কথা বলেছে, টাকাটা লোপাট করেছে। আবার আমরা দেখলাম হরিণঘাটা তো একই কেস, সেই রাজ্য সরকারের টাকা নিজের ঘরে চাপিয়েছে। আবার পাঁচকুতাতে একই ঘটনা। এর পূর্ণাঙ্গ তদন্ত হওয়া উচিত। কত টাকা ও লোপাট করেছে এইভাবে নামে পূর্ণাঙ্গ তদন্ত হওয়া উচিত এবং আইনত ব্যবস্থা নেওয়া উচিত। পিলারের টাকা লোগোটা নিচু করো, খরচা হয়েছে, লোগোটা নিচু করো। এই পিলারের টাকা খরচা হয়েছে। এখানে সাংসদ বলছেন যে এই পিলারের টাকা খাটুরা স্কুলেও দেওয়া হয়েছিল। কি বলবেন এই নিয়ে? আপনাদের কি আদৌ হয়েছে না কি ব্যাপারটা কি? বিষয়টা তো অদ্ভুত লাগছে। আমাদের স্কুলে এমপি ল্যাডের কোনো টাকাই, এবং যে দেখলাম যে ইস্তাহারে 10 লক্ষ টাকা আমাদের বিদ্যালয়ে
স্মার্ট ক্লাসরুমের জন্য খরচের হিসাব দেখানো হয়েছে। আমাদের স্কুলে একটা টাকাও স্কুলে আসেনি বা এরকম কোনো স্কিম আমাদের স্কুলে কোনো কার্যকর হয়নি। এবং এটা আমি শুনেই সঙ্গে সঙ্গে দেখেই আমি আমাদের স্কুলের অ্যাস্ট্রোমাস্টমশাই এবং আমার ম্যানেজিং কমিটির মেম্বার সাধনবাবুকে নিয়ে একটা ফেসবুকেই আমরা জানিয়ে দিই, এটা সর্বৈব মিথ্যা। আমাদের স্কুলে এরকম কোনো স্কিম কার্যকর হয়নি। আপনারা তো রাজ্য সরকারের অর্ধেক আওতাধীন, তো সেক্ষেত্রে কি রাজ্য সরকার বা শিক্ষামন্ত্রীকে জানাবেন এখন? হ্যাঁ, অবশ্যই স্যার আছেন, আমি এক্ষুনি আমি জানিয়েছি, অলরেডি জানিয়েছি শিক্ষামন্ত্রী। না, এই মিথ্যাচারটা কোথা থেকে হয়েছে? এটা তো দেখছি যে একটা ইস্তাহার প্রকাশ হয়েছে। সেই ইস্তাহার মানে আমাদের বনগাঁ যে লোকসভা কেন্দ্রের যিনি মাননীয় সাংসদ, উনি এটা জানিয়েছেন যে এখানে একটা টাকা আমাদের স্কুলের নামে স্যাংশন হয়েছিল এবং ওই টাকাটা খরচ হয়েছে, কিন্তু এইরকম কোনো স্কিম আমাদের স্কুলে কোনো আপনার স্কুলের নামটা? গোবরডাঙ্গা খাটুরা হাই স্কুল। আপনার নাম? আমার নাম দেবাশিস মুখোপাধ্যায়। আপনার পদ? আমি হেডমাস্টার। আচ্ছা, আপনি এই বিষয়ে কি বলতে চাইছেন আপনি? বলা মানে এটা অদ্ভুত লাগছে যে আমাদের স্কুলে কোনো কাজ হয়নি, হঠাৎ এটা যদি ভবিষ্যতে কখনো কোনো এনকোয়ারি আমি তো বিপদে পড়ে যাবো। আচ্ছা, অভিভাবকরাও তো এটা হচ্ছে দ্বন্দ্বে পড়ে যাচ্ছেন। হ্যাঁ, তারাও দ্বন্দ্বে পড়ছে, ভাবছে বোধহয় হেডমাস্টার সেই টাকাটা মেরে দিয়েছে। তাহলে অভিভাবকদের উদ্দেশ্যে আপনি কি বলবেন? অভিভাবকদের বলবো যে এটা সত্য নয়, এটা একদম সর্বৈব মিথ্যা। যদি উনি মানে যিনি ক্লেম করছেন যে আমাদের স্কুলে কার্যক্রম, উনি প্রকৃত তথ্য নিয়ে আসুন স্কুলে, এবং আমাদের স্কুল অ্যাকাউন্টে কোন অ্যাকাউন্টে ঢুকেছে বা কিভাবে খরচ হয়েছে সেটা আমি নিজেও জানি না। আমাদের একটা তো অ্যাকাউন্টে আসবে, মানে একটা এমপি ল্যাডের টাকা পেতে গেলে এমপি ল্যাডের একটা অ্যাকাউন্ট করতে হয়, সে অ্যাকাউন্টে টাকা আসে, তারপর স্কুল সেটাকে ইনিশিয়েটিভ নেয় এবং একটা টেন্ডারিং করে তারপরে কাজটা হয়। আমরা